প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো চুয়াডাঙ্গার বিখ্যাত হাড়ির গুড় তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। গুড় তৈরি থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত সম্পূর্ণ প্রসেস থাকছে এই ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে আমরা একটা হোটেলে আছি। সারা রাত আমরা এখানে ছিলাম। আমি আসছিলাম না। তো আপনি ছিলেন না? আমরা তিনজন ছিলাম। ওই পাশে আরেকজন আছে, ওই যে ওইখানে। তো আমরা মোট তিনজন ছিলাম। তো এখানে আমরা একদিন আগে আসছি, রাত্রেই আসছি। আসার পরে একটু পরে আমরা চলে যাব সারসগঞ্জ যাব। ওইখানে প্রচুর পরিমাণে গুড় উঠে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। ফজরের নামাজ আদায় শেষ করার পরে আমরা চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে। আমাদের বাইক পার্কিং করে রেখেছিলাম সেখানে। এখান থেকে বাইক বের করে আমরা চলে যাব সারসগঞ্জের উদ্দেশ্যে। সারসগঞ্জ যেতে যেতে আমরা দেখব গাছিরা কিভাবে রস নামায় এবং সেই রস জাল করে কিভাবে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে। সমস্ত গাছ থেকে হাড়ি নামিয়ে একটি একটি করে রস একত্র করা হচ্ছে। রস সংগ্রহ হয়ে গেছে, এবার বাড়িতে নিয়ে যাওয়ার পালা। কুয়াশা ঘেরা সকালে গাছিদের এমন কর্মব্যস্ততা দেখতে সত্যি খুবই ভালো লাগে। তাদের এমন কষ্টের ফলে আমরা খাঁটি খেজুরের গুড় খেতে পাই। দেখতে পাচ্ছেন দর্শক, এইভাবেই কিন্তু তারা গাছ থেকে হাড়ি নামায়। সকালবেলা যে উঠার একটা ঝামেলা, সেটা কিন্তু আসলেও শীতের মধ্যে একটু কষ্টকর হয়ে থাকে, যার কারণে বাঁশের মাথা দিয়ে এরকম করে রস নামিয়ে থাকে। এই ইয়াটা কিন্তু খুবই সুন্দর, মানে এই পদ্ধতিটা খুবই সুন্দর। একটু শীতের মধ্যে কষ্টও কম হয়, আর খুব সহজেই তারা হাড়ি গাছ থেকে নামিয়ে আনতে পারে। গাছিরা গাছ থেকে রস সংগ্রহের পরে এভাবেই কড়াইয়ে করে 3 থেকে 4 ঘন্টা টানা জাল করে। 3 থেকে 4 ঘন্টা জাল করার পরে তারপরে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। ওটা কি দেখলেন আন্টি উষা করে? আচ্ছা, গুড় হয়েছে কি হয় নাই এটা বুঝেন কিভাবে? মানে এইভাবে তুললে যদি দেখো গুড় এখানে দেখো
এই মে পানি মধ্যে দেখো উঠবে না এ দেখো হ্যাঁ গুড় হইলে পানি থেকে উঠে না 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 উঠবে না আর গুড় হলে শিখতে মানে গুড়তে উঠবে না ও আমরা বলছিলাম আমরা ভিডিও করেছেন না মানুষ তো বুঝতে পারছে না আমরা তো কি এই দেখো বাপ উঠছে না দেখো এ দেখো উঠলো না শুধু মানে রস এটা উঠলো না মানে এটা কি শুধু রস প্রিয় দর্শক, এই চাষির কাছ থেকে জানতে পারলাম গুড় চাল দেওয়ার পরে কিভাবে পরীক্ষা করা হয় গুড় হয়েছে কিনা। সত্যিই কিন্তু বিষয়টা অসাধারণ ছিল। তাদের এই পদ্ধতিটাও বহু পুরনো। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি একটি গুড়ের হাট সারসগঞ্জ বাজার। এই সারসগঞ্জ বাজার থেকে মূলত বাংলাদেশের 64 জেলায় গুড় সাপ্লাই হয়ে থাকে। একবারে সব দিন খাবে বলো বলো কত 2200 টাকা দিবা 300 350 টাকা আরে বাবারে ভুল দিবারে তোমাদের না করেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার সবচেয়ে বড় গুড়ের হাট সারসগঞ্জ বাজার। এই বাজার থেকে মূলত বাংলাদেশের সব জায়গায় গুড় পৌঁছিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাক বোঝাই করে গুড় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশের অন্যতম হাড়ির গুড় তৈরির সম্পূর্ণ প্রসেসিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।